জালাহানি পরিবার বলতে যা বোঝায়, আজকে জালাহানি পরিবারের তৃতীয় প্রজন্ম আজকে যে আয়োজনটা করেছে, যার তত্ত্বাবধানে আপনারা সকালে উপস্থিত হয়েছেন, যে সংগঠিত করেছেন আপনারা, আমার ছেলে আবুল কাউসার আশা, আমি আশা করবো তাকে নিয়ে আপনারা আগামী দিনে চলতে থাকবেন এবং সে আপনাদের ভরসা করে এগিয়ে যাবে। এটাই মনে রাখবেন যে এটা তৃতীয় প্রজন্ম। প্রথম প্রজন্ম হাজি জালালউদ্দিন আহমদ, দ্বিতীয় প্রজন্ম আমি আবুল কালাম, আর তৃতীয় প্রজন্ম আবুল কাউসার আশা। এর বাইরে কিন্তু জালালহানি পরিবার বলতে কেউ নাই। এটা আপনাদের একটা পরিচয় করে দিলাম। তো আজকে আমি আপনাদের আগামী দিনের জন্য সংগ্রামী আহ্বান জানাচ্ছি। আমাদের মাননীয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মাননীয় চেয়ারপারসন, উনি খুব অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলে দোয়া করে শুরু করেছি বক্তব্য। ওনার দীর্ঘায়ু কামনা করছি। আর আমাদের আগামী দিনের আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব যে একটি কর্মসূচি আমাদের মধ্যে বাস্তবায়নের পাঠিয়েছেন, সেটা নিয়ে আমরা মাঠ পর্যায়ে রয়েছি। আর আগামীতে একটা নির্বাচন আছে, আপনারা জানেন। সেই নির্বাচনের জন্য আমি শুধু একটা কথাই বলবো যে আপনারা যারা এখানে জেল জুলুম শিকার হয়েছেন, শারীরিকভাবে অত্যাচারিত হয়েছেন, যানবাহনে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনারা কি ন্যায় চান কিনা? আপনাদের কি হক আছে কিনা যে আপনার ধানের শীষ আপনাদের ঘরে আসবে? এইটা যদি আপনাদের হক থেকে থাকে, ইনশাল্লাহ আমরা সকলেই একটাই আশা করি যে বিএনপি নিশ্চয় ভুল করবে না এবং বাংলাদেশের এই 5 আসন বন্ধ তথা নারায়ণগঞ্জের আমরা যারা এখানে বর্তমানে রয়েছি, আমরা অত্যন্ত পরীক্ষিত সৈনিক। আমরা তিনবার আপনাকে নির্বাচিত করেছেন। কোন সময়? আমাদের মাননীয় দেশটিতে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রিত্ব করেছেন, ওনার সরকারের সময় আমি আপনাদের এমপি, আপনাকে নির্বাচন করেছেন। আজকে আপনারা আমাকে কি বলেন? কালাম সাহেব বলেন, এমপি সাহেব বলেন। এই সাহেবের মালিক তো আপনারা, সাহেবের মালিক তো আমি না। আমি আজকে বর্তমানে এখানে পালাবো না, যেহেতু আমাদের সম্মানিত এখানে অতিথিবৃন্দ আসছেন। আর বন্ধ থানার পক্ষ থেকে আজকে অংশগ্রহণ আগত সমস্ত নেতৃবৃন্দ এই সময় নাম প্রকাশ করার কোনো সুযোগ নাই। আশা করি আপনারা নিজ গুণায় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দিবেন। আমরা সকলে প্রত্যেকের দোয়া করবো। প্রত্যেকেরই আমাদের প্রত্যেকের দরকার আছে। কেউ আমরা বিচ্ছিন্ন থেকে কিন্তু আমরা কোনো অবস্থায় আমরা আমাদের এই সংগ্রামকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না, সফলতা দিতে পারবো না। আজকে আমাদের এই মঞ্চে যারা ঐক্যবদ্ধ রয়েছে, আল্লাহ রাব্বুল কাছে দোয়া কামনা করি যে আমাদের ঈমানটা যেন ঠিক থাকে, আমরা যেন আমাদের শেষ পর্যন্ত আমরা করতে পারি ঈমানের সহিত থাকে। আসসালামু আলাইকুম। টাকা পয়সা